আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো গতকাল কি গিয়েছিল মেয়েরা? স্বাধীনতা দিবস। আমরা স্কুলের সবাই মিলে খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছি, ঠিক না? আমি যদিও অংশগ্রহণ করিনি, কিন্তু আমি অনুষ্ঠান তোমাদেরটা দেখেছি। চতুর্থ শ্রেণীর সূচি তুমি অংশগ্রহণ করেছো এবং তোমার কবিতা গান ভালো লেগেছে, ছবিও মনে হয় এঁকেছিলে। তো তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছে চতুর্থ শ্রেণী, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তবে আফসোস যে স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা স্কুলে করতে পারলাম না। করোনার জন্য আমরা আটকে গেছি, সারা বিশ্ব আটকে গেছে। আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছি। তো অনুষ্ঠান করার পর সবার মন নিশ্চয়ই খুব ভালো। তা আসো আমরা পড়ালেখা শুরু করি। মেয়েরা, আমরা গত ক্লাসে ভাগ অঙ্ক করেছিলাম, ঠিক না? আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ অঙ্ক, এই ভাগগুলো করেছিলাম। আজকে আমরা একটা সূত্র দেখব। ভাজ্য সমান সমান ভাজক পূরণ ভাগফল ভাগ ভাগ যোগ যোগ ভাগশেষ। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এইটাতে কি করা হয়েছে মেয়েরা? এই সূত্রটা দিয়ে তোমাদেরকে কিছু প্র্যাকটিস করানো হয়েছে। আমরা একটু দেখি আসো। 80 ভাগ 30 সমান 2, এটার ভাগশেষ আছে 20। ধরো আমি 80 এটা জানি না, ধরো অঙ্কটা এরকম, ভাগ 30 সমান সমান 2, ভাগশেষ 20। আমাকে এই ভাজ্য বের করতে হবে। তাহলে আমি যদি এই সূত্রটা প্রয়োগ করি, ভাজ্য সমান ভাজক 30 গুণ ভাগফল 2 যোগ 20 মানে ভাগশেষ। তাহলে 30 দুগুণে 60 যোগ 20 সমান সমান 80। দেখেছো মেরে? এই যে 80 বের হয়ে গেছে, এই যে 80। কি মজা না? হ্যাঁ, আমাদেরকে এই সূত্রটা শিখে এগুলাকে আবার এই সূত্রটা শিখতে বলছে এবং এটার প্রয়োগটা আমাদেরকে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? ভাগ করো এবং তার উত্তর যাচাই করো। আচ্ছা, আমরা একটু কিছু ভাগ অঙ্ক করতে থাকি। এই ভাগ অঙ্কগুলো খুব সোজা। আমরা প্রথমটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। 3 বার যাবে, 3 30-এ 90। তাহলে এখানে আমার ভাগশেষ কিন্তু নেই। এখানে সব ভাগই মোটামুটি সোজা। আমি সবগুলো করবো না, আমি তোমাদের কিছু কিছু করে দেখাচ্ছি। আচ্ছা, 3 বার যাবে। তোমরা এটা দেখে নিতে পারো। লাস্টের অঙ্কটা না, লাস্টে না, আরো 2-4টা করি। 10 নম্বর অঙ্কটা করি। এটা কতবার যাবে দেখি। 4 0 0 4 5
20 200, এটাতে আমার ভাগশেষ থাকবে। আচ্ছা, এইভাবে মোটামুটি ভাগগুলো হবে। আমরা 2 নম্বর অঙ্কটায় আসি। নিচের সমস্যাটির ভুল খুঁজে বের করো এবং তার সঠিক উত্তরটি নির্ণয় করো। কি বলা হয়েছে ভুলটা আমরা একটু দেখি। আচ্ছা, আমার অঙ্কটা আছে হচ্ছে এটা, সবই তো দেয়া আছে। দেখি আমরা অঙ্কটা একটু করে। কয়বার যাবে? দেয়া আছে 4 বার, 4 শূন্য 0, 4 4 16। আর যদি 5 বারে যাই 200, তাহলে আবার 4 বারই যাবে, 160 0 3। আমি ভুলটা পাচ্ছি, এখানে দেয়া আছে 30 আর এখানে হচ্ছে 3, তাহলে এখানে কিন্তু একটা শূন্য কম দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে ভাগশেষ। সঠিক উত্তর হচ্ছে 190 ভাগ 40 সমান 4, ভাগশেষ 30। এখানে আছে 3, বইতে দেওয়া ছিল, আমার অ্যান্সারটা হবে 30। তোমার কাছে 85টি চকলেট রয়েছে। যদি তুমি বন্ধুদেরকে 21টি করে চকলেট দাও তবে কতজন চকলেট পাবে? সমস্যাটি আগের সমস্যাটির অনুরূপ। ঠিক আছে, প্রথমে ভাগফলটি কী হবে তা অনুমান করি। আমার দরকার নেই, আমরা এক কাজ করি, আসলে আমরা অঙ্কটা করে ফেলি। 85 ভাগ 21, আচ্ছা কি হবে? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 4 অক্ষে 4, 4 দুগুণে 8। আমার মনে হয় 4 বার যাবে, 5 বার গেলে এটা বড় হয়ে যাবে, 84। তাহলে আমার কি বলেছে যে 21টি করে চকলেট দাও তবে কতজন চকলেট পাবে? তাহলে উত্তর লেখো, 4 জন চকলেট পাবে আর 1 জন পাবে না। 4 জন চকলেট পাবে। আচ্ছা, এই দেখো এখানে করে দিয়েছে। কিভাবে করেছে? প্রথমে ভাজ্যের দশকের স্থানটি খেয়াল করি, এটা খেয়াল করতে বলছে। কিন্তু আমরা 8 ভাগ 21 করতে পারি না, তাই ভাজ্যের একক স্থান দিতে যাই। মানে এখানে বলা হয়েছে যে 8কে আমরা একা নিতে পারি না, কারণ 8 হচ্ছে 21-এর থেকে ছোট। কাজে আমার একক স্থানে যেতে হবে, যেতে 85 করে ফেলতে হবে। এখন আমরা 85 ভাগ 21 করতে পারি। আমরা একক স্থানে অনুমিত ভাগফল 4 লিখি, একক স্থানে লিখতে হবে। আচ্ছা, 21কে 4 দিয়ে গুণ করি, যার উত্তর হবে 84। পেলাম। 85 থেকে 84 বিয়োগ করি, তাহলে ভাগশেষ হলো 1। তাহলে 4টি চকলেট পাবে এবং অবশিষ্ট থাকবে 1টি চকলেট। আচ্ছা, এটা করতে বলছে 62কে 60 এবং 31কে 30 বলে। আচ্ছা, আমরা সরাসরি এই সমস্ত অঙ্কে চলে আসি। এখানে আমি তোমাদেরকে একটা খালি ঘর করাতে পারি। এটা আসলে সেই গুণের মতো না, এটা সবই করে দেওয়া আছে, আমাদেরকে জাস্ট বের করতে হবে যে আমরা কি করব, কতবার নেব, সবই বের করা আছে। আমার মনে হয় আমরা এটা 3 বার নিলেই অঙ্কটা পেয়ে যাই। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে বসবে 3 63 0। ওকে,
35। 5 দুগুণে 10, হাতে আছে 70। আমার এখন 2 বার যাবে, কারণ 3 বার নিলে বড় হয়ে যাবে 2। এখানে আমার ভাগশেষ থাকলো। এগুলো আসলে খুবই সোজা। আসলে আমরা এখান থেকে 2টা ভাগ অঙ্ক করি। 2 নম্বর অঙ্কটা করি, 4-এর 2। পেয়ে গেছি আমরা, 3 বার যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলছি, আমরা এই 6-এর উপরে কেন বসাচ্ছি? কারণ হচ্ছে আমরা 2টা সংখ্যাই নিয়েছি, লাস্ট সংখ্যাটা হচ্ছে 6। সো আমরা এটার মাথাতে অঙ্কটা ভাগফলটা বসাবো। (47 ভাগ 94)। 7 দুগুণে 14, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9। পেয়ে গেলাম 2 বার। খুব সোজা আসলে। তোমরা, আমি মনে হয় যে আমরা এই অঙ্ক আমার করার দরকার নেই, তোমরা সবাই পারবে। তবুও হাতের কাছে তোমাদেরকে পাই না, তো মনে হয় যেন সব অঙ্ক আমি করে দিই। হ্যাঁ, সব অঙ্ক তো আমি করে দিই, তোমরা শুধু বসে বসে দেখো। তবে হ্যাঁ, আমি চাই যে তোমরাও কিছু করো, ঠিক না? নাহলে তো শিখবে না। আজ হোক কাল হোক ইনশাল্লাহ স্কুল তো খুলবেই। 5 দুগুণে 10, তাহলে এটা 2 বার যাবে। দেখো, এটা আমরা কিভাবে বুঝি? তুমি হয়তো বলতে মনে প্রশ্ন জাগতে পারে যে মিস কিভাবে বুঝলো যে 2 বারই যাবে? কারণ দেখো, এখানে আছে 94, এখানে আছে 90। খুব বেশি পার্থক্য না, মাত্র 4 ঘর পার্থক্য। আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আর 45 ঘর বেড়ে যাবে, তাহলে অবশ্যই এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখো, হিসাব করে দেখো। 3 5 15, হাতে আছে 1, 3 4 12 আর 13, যে বড় হয়ে গেছে। তাহলে এটা তো কিছুতেই বসবে না। হ্যাঁ, কাজে আমরা এটা চোখের দেখাতে আমরা বুঝতে পারি যে 2 বারই যাবে। 3 বার নিলে এটা বড় হয়ে যাবে, কারণ এটা 45 ঘরের নামতা। 3 বার গেলে এটা আরও 45 সংখ্যা বেড়ে যাবে। আর এখানে আমার পার্থক্য শুধু 4 সংখ্যার। তো এইভাবে আমরা, তোমরা নিজেরাই অঙ্ক করতে করতে পট করে বুঝে যাবে যে কয়বার গেলে, যে একটা অনুমান করতে পারবা যে কয়বার যাবে। আচ্ছা, তাহলে আজকে আমরা পৃষ্ঠা 49 পর্যন্ত কি থাকবো না, এখান থেকে 2টা করব। এখান থেকে আমি একটা অঙ্ক করে দিই। হ্যাঁ, বাকিটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, দেখো, এখানে আমি কয়টা সংখ্যা নেব? অবশ্যই 2টা সংখ্যা দিয়ে আগে হিসাব করব। 12 43 ছোট হয়ে যায় 12, তাহলে আমাকে এখানে 3টা সংখ্যা দিয়ে হিসাবটা করতে হবে। নামটা পরে আমি 3-এর ঘর থেকে শুরু করলাম, যেহেতু আমার 129 দিয়ে হিসাব করতে হবে। 3 তারিখে 9, 3 4 12। ও মা, হয়ে গেল তো, একবারেই হয়ে গেল। আহারে, লাস্টের অঙ্কটা করছি, আর করব না, বাকিটা তোমরা করবে ইনশাল্লাহ। তিন 7 21, হাতে আছে 2, 3 4 12 13 14। 4 7 28, হাতে আছে 2, 4 4 16 17 18। 5 7 35, হাতে আছে 3 23। 235। হ্যাঁ, এখানে আছে 239, তার মানে আমি এটা নিতে পারি। পার্থক্য খুব বেশি না, মাত্র 4। আমি যদি 6 বারে যাই তাহলে আরও অনেক বেড়ে যাবে। আমার এখানে হবে, এইখানে আমার এখন 5 বার হবে। দেখো, আমি কার উপরে লিখলাম? 9-এর উপরে, যেহেতু আমি 3 ঘর নিয়েছি। হ্যাঁ, আমার লাস্ট সংখ্যাটার উপরেই আমি ভাগফলটা বসাবো, 235। তো মেয়েরা,
আজকে আমি আর ভাগ অঙ্ক করাবো না। আমি এই যে পৃষ্ঠা 50 আর পৃষ্ঠা 49 এই ভাগ অঙ্কগুলো তোমরা বাসায় পৃষ্ঠা 49 ও 50-এর ভাগগুলো বাসায় করবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা এই ভাগগুলো বাসায় চেষ্টা করবে। আমি জানি যে তোমরা অবশ্যই পারবে। তোমরা আজকে এ পর্যন্তই। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি দোয়া করি তোমরা 100 বছর পূর্তি করো, ঠিক আছে? তো সবাইকে আল্লাহ হাফেজ।